জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করব সবাই ভালো আছেন। আমার কথা কি ক্লিয়ার এন্ড স্পষ্ট কি শোনা যাইতেছে? আমার কথা কি ক্লিয়ার? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে। ফিলো সিস্টার, আপনি আপনার নাম চেঞ্জ করেন নাই তাই না? নাম চেঞ্জ না করলে চিনবো কিভাবে আপনি কে? আচ্ছা, যাই হোক, কথা না বাড়াই, আপনার সাথে কাজের কথা আসে। হয়তোবা দুই দুই দিন হয়তোবা কোনো ক্লাস মিটিং পাননি, কারণ 2 দিন তালের উপরে ছিলাম। ঠিক আছে, তো তাল শেষ, কাজ শেষ আমার। আহ, যারা জয়েন করছেন তাদের ধন্যবাদ। আর যারা জয়েন করেন নাই তারা রেকর্ড দেখার পর আমার সাথে যোগাযোগ করেন। ঠিক আছে, সো আমি বাড়তি কোনো টিম মেম্বার রাখতে চাইতেছি না, কাজের টিম মেম্বারগুলোই রাখতে চাইতেছি। এখন কাজগুলো দেখি কার কোন কাজ, কার কোন দায়িত্ব দেন, এতটুকু। ঠিক আছে, বাকি দেখা যায় দুইটা ব্যাকআপ, মাত্র দুইটা ব্যাকআপ টিম মেম্বার রাখবো, বাকিগুলোকে আউট করে দেবো। আমার এত দরকার নেই। ঠিক আছে, তো ঠিক আছে, সবার আগে সিনথিয়াপুর কাছে যাই। সিনথিয়াপুর ব্যাকআপ কি? সিনথিয়াপুর ব্যাকআপ কি? বুঝলাম না। অর্থাৎ তোমার সাথে যে কোনো একজনকে আমি পার্টনার বানাই দিছি যে তুমি আর তুমি লিঙ্কডইনে কাজ করবা, সো তোমার ব্যাকআপ কি? সেদিন বানাই দিছি, সেদিন আমি বলছি যে ইনবক্সে গিয়া একে একে অপরের সাথে কথাবার্তা বইলা একটু চেনা জানা হও। ঠিক আছে, চেনা জানা একটু হও। মাহফুজ ছোট মানুষ তো, যে কথা বলে ওই কথার মূল্য থাকে না। আবার পরবর্তীতে যা দেখা যায় যে ওই কথা ছাড়া আবার ফির চলতে পারেন না। যাই হোক, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, আমি চাই না আপনার ব্যাকআপ কে, বা সিনথিয়া আপুর সাথে যার ব্যাকআপ ছিল সে কি এখানে আছেন? জয়েনই তো করছেন মাত্র 4-5 জন। রেকর্ডের যারা দেখতেছেন ভাই, তুল কালাম করে দেবো, সারা রাত আজকে আমি জায়গায় আছি। ঠিক আছে, রেকর্ডের দেখার পরে সারা রাত আমি জায়গায় আছি। আমার সাথে যোগাযোগ করে তারপর ঘুমাবেন। কালকের থেকে আমি আপনাদের সাথে কথা বলবো না। রাতের স্কিল ডেভেলপ শুরু হওয়ার আগে আমি জাস্ট আপনাদের কাছ থেকে রিপোর্ট চাইবো। রিপোর্ট দিতে পারবেন না? আপনি কে, কত বড় নেতা, কত বড় খেতা আমি দেখবো না। আমার নতুন আর পুরাতন মেম্বার দরকার নেই। ঠিক আছে, রিপোর্ট দিতে পারবেন না, আপনার সাথে আমার কোনো আর কথা নেই, কোনো কথা নেই। ঠিক আছে, আমি ডিরেক্ট, কোনো কথা নেই। আমার ভাইয়া তো, আমার সব হয়ে গেছে, লাইন ঘাট সব হয়ে গেছে। ঠিক আছে, এখন আমার আর এত তরক্কার করে লাভ নেই, এত দুধ কলা দিয়ে এত পোষা পারবো না। ঠিক আছে, মন চাইলে থাকেন, মন না চাইলে থাকেন না। রিপোর্ট দিতে পারবেন না, বের করে দেবো, শেষ বাংলা কথা। সারাদিন কি করেন, সারাদিন কি করেন? 1.5-2 ঘন্টার কাজ নয়, সারাদিন কি করেন আপনি? সারাদিন বাদ দিলাম, সারা রাত কি করেন? আমারও তো দেখার বিষয় না। সব সব জায়গাতে মেনটেন দিতে পারতেছেন, এইখানে 2 ঘন্টা সময় যদি না দিতে পারেন, এত ফ্রিলান্সিং করতে হবে না আপনার। ঠিক আছে, আবার বৈশাই থাকেন আপনি। যাই হোক, সিনথিয়াপুর আমি ব্যাকআপটা দেখি। সিনথিয়াপুর ব্যাকআপ কি, টিম মেম্বার দেখলে বুঝতে পারবো। সিনথিয়াপুর ব্যাকআপ হলো সানজিলা হক চৌধুরী না কি জানি নাম, উনি দাঁড়ান মেনশন দিই। এই মহান ব্যক্তি কই? কালকের থেকে কোনো কথা নেই, কাজ যা বুঝার সব আজকেই বুঝে নেন আমার কাছ থেকে। কালকের থেকে আমি রিপোর্ট চাইবো। রিপোর্ট দিতে পারবেন না, আর 1% ওইখানে দেখার সময় নেই। কে হন? আমার 1% দেখার সময় নেই। সানজিলা আপনি কই? ঠিক আছে, রিপোর্ট দিতে পারবেন না আপনি, কি আমি জানি? আপনার জন্য একটু ওয়েট করি, 1-2 মিনিট। সব মার্কেট প্লেস আমাদের কোপা কাপ হইতেছে। ঠিক আছে, ফাইটা গেতেছে মার্কেট প্লেস ক্লায়েন্ট দিয়া। তারপর দেখা যায় যে আপনাদের কোনো নেই। দেখতেছে, আমি ঢুকতে পারতেছি না। মরণ দশা। দেন, আসো, জয়েন করছি। হ্যাঁ, ঠিক আছে, আপনি আচ্ছা, আমরা দেখছি। আচ্ছা, যাই হোক, সিনথিয়াপুর ব্যাকআপ চলে আসছে। ঠিক আছে, সো শানজিল আপু, আপনার লিঙ্কডইন ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে? হয়নি? আমি বুঝতেছি না ওইটা। আমি প্রথমে একটা মোবাইল থেকে করছি,
তো আমি মনে করছি এটা তো হয় না, আরেকটা মোবাইল থেকে করতে গেছি, তখন বলছে সাবমিট হয়ে গেছে, 48 ঘন্টা ওয়েট করতে বলছে। এই তো বলে না, এখন একটা খারাপ কথা বলতে হয়, মানে খারাপ কথার আপনি নেগেটিভ নিয়েন না, ঠিক আছে, মানে মাইন্ডে নিয়েন, আমি বলে নিতেছি যে বাপের আগে যখন ছেলে যায় আর কি, ঠিক আছে। তো আমি ওনাকে 101 বার করে বলছি যে ভেরিফিকেশনের সময় আমাকে রাখেন, আর ওনার ফ্যামিলি হয়তো সাপোর্ট দেয় না এই পাশে। তো যাই হোক, এখন আমি 48 ঘন্টা। আপনাকে নক দিয়েছিলাম, আপনি ছিলেন না দেখে তো আমি ট্রাই করছি। ওই সিনথিয়া আপু, আমি ছিলাম না দেখে সিনথিয়া আপু ওয়েট করছে। চিন্তা আপু একাই করতে চাই না, একাই করতে গেছেন এখন 48 ঘন্টা। মনে হয় না যে ওই অ্যাকাউন্ট, দেখা যায় যে ওই অ্যাকাউন্ট, দেখা যায় একটা অ্যাকাউন্ট, অর্থাৎ সব প্ল্যাটফর্মেরই নিজস্ব একটা করে অ্যালগোরিদম থাকে। অ্যালগোরিদম বুঝেন অ্যালগোরিদম কি? সো অ্যালগোরিদমের সাথে সিনেমিনি করবেন, আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হবে ঠিকই, কিন্তু অ্যালগোরিদমের কারণে দেখা যায় যে আপনার ওই অ্যাকাউন্টটা ডিসব্যালেন্স হয়ে যায়, অর্থাৎ ডাউনে পড়ে থাকে, যেটা আপনি বুঝবেন না কিন্তু এটা ডাউনে পড়ে আছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনার ভবিষ্যতে ফিউচারে অনেক কিছুই আপনি পাবেন না, যেমন দেখা যায় নেটওয়ার্ক কানেকশন ঠিক মতো হবে না, পোস্ট হইলে ইমপ্রেশন আসবে না, ঠিক আছে, এরকম হয়। আমি বলবো না যে এরকম সবার ক্ষেত্রে হয়, কিছু কিছু ক্ষেত্রে হয়। ওই কিছু কিছু ক্ষেত্রে যদি আপনি থাকেন তখন তো আপনার লিঙ্কডিনটা ভেজালে বেড়ে যাবে। আর একটা কে কি বলুক এটা আমি জানি না, কিন্তু আমি যতদূর জানি যে এক নৌকায় পা দেওয়া বেস্ট। এখন আপনার ফেসবুক আপনি দেখেন, আপনার মোবাইলে আপনি ফেসবুক অ্যাকাউন্ট অনেকগুলা খুলেন, কিন্তু কিন্তু এটা কিন্তু ভুল নিয়ম। একটা ফোনে একটাই অ্যাকাউন্ট, একটা সিম দিয়ে একটাই অ্যাকাউন্ট, একটা একটা দেখা যায় জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট, এটা বেস্ট নিয়ম। এটার উপরে মনে হয় না যে কোনো ভালো নিয়ম আছে। কিন্তু একটা অ্যাকাউন্ট দিয়ে বা একটা জিমেল দিয়ে যখন আপনি দুইটা অ্যাকাউন্ট তৈরি করবেন তখনই ভেজালে পড়বেন। কারণ একটা অ্যাকাউন্ট দিয়ে দুইটা ফেসবুক করা আছে, তাহলে নিশ্চিত কোনো একটা না হলেও দেখা যায় যে 19-20 আছে, ঠিক আছে। সো যেমন আপনার এই যে লিঙ্কডিন, দেখা যায় যে লিঙ্কডিন ভেরিফিকেশন যেটা, এটা সবচেয়ে বড় কথা, সবার আগে জানতে হবে যে আপনার ওই ফোনে এনএফসি সাপোর্ট করে কি না। এনএফসি কি জানেন শানজিলা আপু? এনএফসি কি জানেন? এনএফসিটা কি? না। হ্যাঁ, সো এনএফসি জানেন না অথচ লিঙ্কডিন ভেরিফিকেশন করতে গেছেন, তাহলে কি? এনএফসি জানেন না অথচ লিঙ্কডিন ভেরিফিকেশন করছেন। এই যে জুই আপু, আমার পুরাতন মেম্বার, মনে হয় না যে এমন কোনো মানুষ আছে যে মানুষের কাছে যায়নি, ঠিক আছে, এনএফসি সাপোর্টওয়ালা ফোন পায়নি। তার কারণে এখন পর্যন্ত তার হাজবেন্ডের, তার নিজের স্বামীর আছে, পাসপোর্ট আছে, উনি ভেরিফিকেশন করতে পারতেছে না। 8 মাস ধরে আমার সাথে আছে, আর আপনি 2 দিনে আসলেন, আপনার সব কিছু আছে, দেন আপনি করতে পারেন। যাই হোক, এইগুলাতে আমি না যাই। সো যেহেতু 48 ঘন্টা সময় আপনার দিছে, আমার তো এরকম তো হয় না, আমি তো কালকের থেকে কাজ শুরু করবো, অর্থাৎ কালকের থেকে তো আপনাদের ক্লাস হইব, আর আপনার কাছে তো অ্যাকাউন্ট নেই, আপনি কি করবেন? যাই হোক, দাঁড়ান আগে সিনথিয়া আপুর ব্যাকআপ, আর কারো পুরাতন বা নতুন মেম্বার, পুরাতন মেম্বারের তো সব জানি আমি। সো নতুন, আচ্ছা, আমার অ্যাকাউন্ট আছে। বিশ্বাস কাকে করি? ইসরাত আপু ছাড়া বিশ্বাস কাউকেই করা যায় না। নুসরাত আপু তো পারবে না। ওয়েট ওয়েট, আচ্ছা জুই আপু, হ্যাঁ বলো। আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা যদি তোমাকে দিই, দেন বুঝাই দেই সবকিছু। হ্যাঁ দিলে কাজ করতে পারবো, সমস্যা নেই। ওকে, তাহলে আমার আমি নুসরাত আপুর দিতাম, কিন্তু ও বেরি বুঝতো না, ঠিক আছে, ও বেরি ফেসবুকে থাকো। তোমারে আমি দেখা যায় যে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা দিব, তুমি এটা সামলাবা। এটা সামলানো দেখা যায় তোমার অন্য কিছু করতে হবে না, তুমি আর সিনথিয়া আপু একই প্যাটার্নে চলবা, শুধু সিনথিয়া আপুর কাজ সিনথিয়া আপু করবে, আর তোমার অ্যাকাউন্টে আমি শুধু নেটওয়ার্ক কানেকশন অর্থাৎ ক্লায়েন্ট হান্টিং আমি করব, আর বাকি সব কিছু যেমন পোস্ট করা, পোস্টে কমেন্ট দিলে কমেন্টে রিপ্লাই দেওয়া, কমেন্ট করা, অন্যের পোস্টে লাইক করা, কমেন্ট করা, শেয়ার করা, সব কিছু তুমি করবা। কিন্তু ওই যে তোমার ফলোয়ার যে অপশনটা, কানেকশন যে অপশনটা, ওইটা আমি শুধু করব। বুঝতে পারলা? আবার একটু বলো। আচ্ছা, সিনথিয়া আপু আর আমি, আমরা দুইজনই তো লিঙ্কডইনে কাজ করি, সো আমি চাইতেছি যে লিঙ্কডইনে তুমি কাজ করো, কি হয়ে যে আমার হয়ে। কিভাবে? যা আমি যা যা করি, যেমন পোস্ট করি, তারপর দেখা যায় যে অনেকগুলা পোস্টে কমেন্ট করি, অন্যের পোস্টে কমেন্ট করি, অন্যের পোস্টে লাইক করি, অন্যের পোস্টে শেয়ার করি, আবার নেটওয়ার্ক কানেকশন করি, সব কিছু করি। সো তুমি কি করবা, যে আমার যেহেতু আরো অনেক কাজ আছে, একটু পরে জানতে পারবেন। সো এই কাজগুলোর থেকে আমাকে মুক্তি দেওয়ার জন্য তোমার একটা কাজ কি থাকবে,
যে তুমি লিঙ্কডইনে সবকিছু করবা, যেমন পোস্ট করবা, সকালে একটা, বিকালে একটা, রাত্রে একটা, দেন সকালে দেখা যায় কিছু কমেন্ট করলা অন্যের পোস্টে, কিছু লাইক করলা অন্যের পোস্টে, কিছু শেয়ার করলা অন্যের পোস্টে, বা কেউ যদি তোমার কমেন্ট করে কমেন্টে রিপ্লাই দেওয়া, বা তুমি কাউকে যদি কমেন্ট করো এই কমেন্টগুলো রিপ্লাই যদি তারা দেয় তুমিও তাদেরকে রিপ্লাই দিবা। আর তোমার ওই অ্যাকাউন্টে আমি একটা কাজই করব, যে আমি তোমার ওই অ্যাকাউন্টে দেখা যায় যে নেটওয়ার্ক কানেকশন করব, অর্থাৎ ফলোয়ারটা বাড়াবো আমি, আর বাকি সব কাজ তুমি করবে। কিন্তু এটা করবা টোটালি ফোন দিয়া, তোমার ল্যাপটপে করবে না, কারণ ল্যাপটপে আমারও লগ ইন, এখন ল্যাপটপে যদি তোমারও লগ ইন থাকে, ল্যাপটপ ডেস্কটপ এই একই জিনিস। সো আমার দেখা যায় কম্পিউটারে লিঙ্কডইন অ্যাকাউন্ট লগ ইন, কিন্তু ফোনে লগ ইন নেই। এখন তোমারও যদি ল্যাপটপে লগ ইন থাকে তাহলে অ্যালগোরিদম এক হয়ে যাবে, ঠিক আছে, তখন ভেজাল হয়ে যেতে পারে, তখন দেখা যায় সাসপেন্ড করে দিতে পারে আইডি। সো তুমি লিঙ্কডইন অ্যাকাউন্টটা ফোনে জয়েন করবা, ফোন থেকে দেখা যায় যে তুমি কাজ করবা, আর আমি আমার ডেস্কটপ দিয়ে আমি ক্লায়েন্ট হান্টিংটা করবো। বুঝতে পারলা জুই আপু? হ্যাঁ হ্যাঁ, এখন এখন বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আর সিনথিয়া আপু ওই একই সূত্রে ওই একই নিয়মে কাজ করবে, সবকিছুই বুঝাই দিব। ডেইলি ক্লাস হবে আপনাদের দুইজনের, কিভাবে কি করা যায় না করা যায় প্রতিদিনই, দেখা যায় একদিন দুদিন মিস যাইতে পারে, কারণ আমরা তো টার্গেট নিয়ে কাজ করব। লিঙ্কডইনে তো আমরা দেখা যায় ভেজালি কাজ করব না, লিঙ্কডইনে পোস্ট করার একটাই কারণ যাতে বুঝতে পারে যে আমরা রিয়েল, ঠিক আছে। এছাড়া লিঙ্কডইনে আর কোনো আমাদের বাড়তি কোনো পোস্টের দিক থেকে কোনো আমাদের ফোকাস নেই। আমাদের ফোকাস থাকবে টার্গেটেড যে ক্লায়েন্টগুলো, অর্থাৎ আমরা এক মাসে 10টা ক্লায়েন্ট টার্গেট করব, এই 10টা ক্লায়েন্টকে নিয়েই আমরা এক মাস কাজ করব, ঠিক আছে। আর বাকি এই যে পোস্ট টোস্ট কমেন্ট রিপ্লাই এগুলো শো আপ দেখানো, ঠিক আছে, যে আমরা রিয়েল অর্থে আসি, রিয়েল অর্থে আমরা কিছু করতেছি, এই জন্যই পোস্টগুলো করা। আর দেখা যায় যে এদিক থেকে মেইন টার্গেট আমাদের টার্গেট, যেমন এক মাসে আমরা 10টা ক্লায়েন্ট টার্গেট করব, এই 10টা ক্লায়েন্ট থেকেই দেখা যায় 2টা ক্লায়েন্ট আমরা কনভার্ট করবো রিয়েল ক্লায়েন্ট, অর্থাৎ পার্মানেন্ট থাকবে। এইভাবে আমরা ডেইলি প্রতি মাসে দেখা যায় 10টা করে ক্লায়েন্ট টার্গেট করবো, দেন যেগুলো হবে ওইগুলো নিয়ে, ওইগুলো তো পার্মানেন্ট, অ্যান্ড দেখা যায় এক মাসে 2টা হইলো, 8টা হইলো না, সো ওই 8টার থেকে 5টা নিব, বাকি 5টা নতুন নিব, আবার 10টা নিয়ে কাজ করব। বুঝাইতে পারলাম সিনথিয়া আপু এন্ড জি আপুকে আমি কি বুঝাইতে চাইতেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আমাদের বাকি যে কাজগুলো থাকবে এগুলো শো আপ দেখানো, ঠিক আছে, দেখানো, লোভ দেখানো। আমাদের মেইন কাজ থাকবে আমরা এক মাসের জন্য 10টা ক্লায়েন্ট টার্গেট করব, এই 10টা ক্লায়েন্টের মধ্যে 2টা বা একটা ক্লায়েন্টকে কিভাবে পার্মানেন্ট ক্লায়েন্টে কনভার্ট করা যায়, এগুলো আমাদের টার্গেট। সবার মানে একই জিনিস সবার উপরে অ্যাপ্লাই করবো, একে হাই বললে বাকি 9টাকেও হাই বলবো, একে বাই বললে বাকি 9টাকেও বাই বলবো। কিন্তু দিন শেষে একজন হলেও আমাদের দেখা যায় প্রস্তাবে প্রেমে রাজি হবে, ঠিক আছে। দেখা যায় যে এক মাস কাজ করলাম 10টা ক্লায়েন্ট নিয়ে, দেখা যায় 2টা ক্লায়েন্ট আমাদের সাথে কাজ করা বা তার প্রজেক্ট নিয়ে, তার ড্রিম নিয়ে, তার স্বপ্ন নিয়ে আলোচনা করলো, বাকি 8টা ফেল। সো আমরা পরের মাসে এই 8টার মধ্যে 5টাকে নিলাম, দেন 5টা নতুন নিলাম, আবার 10টা নিয়ে আবার পরের মাসে কাজ করলাম, দেখা যায় পরের মাসে থেকে একটা আসলো। এইভাবে আস্তে আস্তে আমাদের ক্লায়েন্টের লিস্টগুলো বাড়াবো, বাড়াতে বাড়াতে যখন দেখা যায় এই ক্লায়েন্টগুলোকে যখন আমরা বলবো যে ফাইবারে গিয়ে অর্ডার করবো, একই জিনিস ফাইবারে অর্ডার করলে আমাদের রেটিং টেটিং বাড়বে, যেহেতু সে দেখতেছে যে তারও ভালো হইতেছে, আমরা তার $10 কাজ $5 করতেছি, মানে সুবিধা, সুযোগ সুবিধা। অর্থাৎ একজন ক্লায়েন্ট যখন আমাদের কাছ থেকে কাজ করে নিল তখন সেই জন্য শান্তি পায়, ঠিক আছে। সো এই জন্য দেখা যায় যে তাকে যদি আমি ফাইবারে এইখান থেকে ক্লায়েন্ট কনভার্ট করে তাকে যদি বলি যে ফাইবারে গিয়ে অর্ডার দাও, আমরা দেখা যায় যে তোমাকে এইভাবে, সো সে অনায়াসই ফাইবারে গিয়ে দেখা যায় ফাইবারে একটা ক্লায়েন্টের কাছ থেকে 10টা প্রজেক্ট বা 10টা কাজ কমপ্লিট করাতে পারলে আমি লেভেল 1 সেলার। সো লেভেল 1 সেলার হইলে আমাকে আর আটকাই গে, ঠিক আছে। আমি হয়তো আপনাকে বুঝাইতে পারছি যে আমরা এই পাশে ক্লায়েন্টগুলোকে ওই পাশে কনভার্ট করবো, ওই পাশে কনভার্ট করতে পারলে আমাদের কোনো প্রবলেম নেই। জাস্ট রিল্যাক্স কাজ করি, আমাদের আমাদের গতিতে আমরা রিল্যাক্সের কাজ করবো, পরিশ্রম দিয়ে কাজ করবো। আমাদের ভাই ঠেকাই গে, আমাদের ঠেকাই কেউ নেই, ঠিক আছে। আমাদের প্ল্যানগুলো সাকসেস হলে আমাদের ঠেকানোর মতো কোনো বান্দা এখানে নেই। সো আমরা লিঙ্কডইনে এই প্যাটার্নে কাজ করবো, যে বাকি সব কিছু শো আপের জন্য দেখাবো, রিচ এঙ্গেজমেন্ট ইমপ্রেশন যেন ঠিক থাকে, এই জন্য শো আপগুলো দেখাবো। আমাদের মূল টার্গেট থাকবে ক্লায়েন্টকে টার্গেট করে তাকে কনভার্ট করা পার্মানেন্ট ক্লায়েন্টে। বুঝাইতে পারলাম? হ্যাঁ বুঝতে পারছি। ওকে ঠিক আছে, বুঝতে পারলে জীবন সুন্দর। আর সানজিলা হক চৌধুরী আপু, আপনার কাছে যেহেতু 48 ঘন্টা আপনার সময়, আপনার বাড়িতে কি কারো ফোন টোন আছে বা ল্যাপটপ ডেস্কটপ এগুলো কি আপনার আছে? হ্যাঁ আছে, কি আছে? ল্যাপটপ? ল্যাপটপও আছে, মোবাইলও আছে, বাট মোবাইলের একটু র্যাম কম।
আচ্ছা আমি ওইটা বলি না, আমি বলতে চাইতেছি যে আপনার যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা আপনি বর্তমানে দৌড়াদৌড়ি করতেছেন যে অ্যাকাউন্ট নিয়ে, এই অ্যাকাউন্টটা কি ল্যাপটপে কখনো লগ ইন করছিলে? হ্যাঁ করছি। জীবন শেষ, তাহলে তো কিচ্ছু করা যাবে না। So, আপনার বাড়িতে বা কোনো জায়গায় আপনার ফ্যামিলি কি এমন কারো ফোন নাই যে ফোনে কাজ করলে মানে কাজ বলতে কি অ্যাকাউন্ট খুলে ভেরিফিকেশন করা পর্যন্ত? উম, আচ্ছা পারবো। শুধু হ্যাঁ পারে, আব্বুর ফোন দিয়ে হবে। শুধু শুধু পারলে হবে না, এনএফসি সাপোর্টওয়ালা ফোন লাগবে, ঠিক আছে? এনএফসি সাপোর্টওয়ালা ফোন ছাড়া কিন্তু ভেরিফিকেশন হয় না। এনএফসি সাপোর্ট কি যে পাস। আচ্ছা একটা কথা বলি, হুম। এনএফসি সাপোর্ট হলে ফোন যেটা বুঝবো কিভাবে আমি? এটা বোঝার অনেক সিস্টেম আছে, দেখা যায় ওই ফোনের মডেল কপি করে তুমি গুগলে গিয়েও যদি সার্চ করো যে এটা এই মডেলের ফোনটা কি এনএফসি সাপোর্ট হলো, বলে দিবে যে হ্যাঁ বা না। বা তুমিও তোমার ফোনের মডেলটা কপি করে দেন তুমি চ্যাট জিপিটিকে গিয়ে যদি বলো যে এই মডেলের ফোনটা কি এনএফসি সাপোর্ট হলো ফোন কি না, তো চ্যাট জিপিটি বলে দিবে যে হ্যাঁ এই ফোনটা বা এই ফোনের মডেলটা এই এনএফসি সাপোর্ট হলো, বা দেখা যায় যে বলবে যে এনএফসি সাপোর্ট করে না এই মডেলগুলোকে। বুঝতে পারলাম? বুঝছি। আচ্ছা বুঝলে আপনি একটু ট্রাই করিয়েন। তো যাই হোক, যেহেতু আপনি বাদ দিলাম, আচ্ছা যাই হোক, যারা রেকর্ডেড দেখতেছেন তারা কিন্তু যোগাযোগ করেন খুব শীঘ্রই, ঠিক আছে? নাইতে আপনি ছিটকা পড়বেন। সো লিঙ্কডইনের ভেজাল শেষ, লিঙ্কডইনের ভেজাল আমাদের শেষ। লিঙ্কডইনে আর কোনো ভেজাল নাই, মূল ভেজাল হলো এইখানে আসে না, এজেন্সিতে। এজেন্সিতে অনেক কাজ আছে। এবার নতুন নতুন শুধু সানজিলা হক আপু, মরিয়ম আপু এখানে আছে, আর শারমিন আপু আছে, শারমিন সুলতানা। আচ্ছা তাসনিয়া আপু আপনি না, শারমিন যে আপুটা, তাসনিয়া আপু, তাসনিয়া আপু মেবি। আর মরিয়ম সুলতানা একজন, এই যে প্রোফাইলের একটা নাম, এখানে একটা নাম ফিলোজিস্টা যেটা, ওটা চিনতে আপু আমি জানি, জুই আপু তো নাম দিয়ে রাখছে, কিন্তু শানজিলা হক চৌধুরী আপু তার কাজ, আর মরিয়ম সুলতান আপু, শারমিন আপু, ইস এগুলোর নাম একটা প্রোফাইলে দিয়ে রাখছে। আচ্ছা আমি 3 মেম্বার দেখে দেখে বলি। শারমিন আপুর নাম শারমিন সুলতানা, শারমিন সুলতানা এটা না? একটু লাইক টাইক দেন দেখি, মানে উপরে জি দেন। ভাইয়া এটাই। আচ্ছা ওই যে ল্যাপটপ নিয়ে যে আছেন সামনে একটা কফি নাকি জানি, মনে তো হয় এটাই। 1 মিনিট দাঁড়ান, আমার আম্মু ফোন দিছে। কি কই, আম্মু তো না, আরেক আম্মু। আচ্ছা দাঁড়ান, ফোন দিছে, ফোন কাইটা দিছে। যাই হোক, আমার তো কাজের সময় আমার আম্মু ফোন দিছে। দাঁড়ান, হ্যালো আম্মু। ইস, আমি ক্লাসে আছি। আচ্ছা দাঁড়া, আব্বু আচ্ছা ঠিক আছে, যাই হোক। সো ওই আপুর শারমিন সুলতান আপু। আচ্ছা আচ্ছা, এই বাকি মরিয়ম সুলতান আপু ইনি কি? একটু কষ্ট করে মেসেজ, কোনো মেসেজের অপশন আছে দেখেন, একটু ট্রাই করে। মরিয়ম সুলতান আপু তিনি কি? আচ্ছা যাই হোক, যেটা বললাম যে এজেন্সিতে অনেক কাজ আছে, আমি বলি এজেন্সিতে কি কি কাজ। যেহেতু এখানে ইসরাত আপু অর্থাৎ নুসরাত আপু তার পোস্ট করার কাজ, ঠিক আছে? আমি চাপ দিতে চাইতেছি না তাকে, কারণ সে কিন্তু ফ্রিল্যান্সার না, সে তার বোনের জন্য আছে, এছাড়া আর কিছু না। সো জুই আপুর কাজ ছিল গ্রুপ মার্কেটিং করা। ভাইয়া মরিয়ম সুলতান আপু, হ্যাঁ বলেন বলেন বলেন, আপনার অ্যাকাউন্টের নাম কি? ফেসবুক অ্যাকাউন্টের নাম? আমি তাসনিয়া সুলতানা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে। তাহলে আমার মেইন তাসনিয়া সুলতানা আপু ভালো পারফর্মে আছে, শারমিন সুলতানা আপু ভালো পারফর্মে, আর শানজিলা চৌধুরী আপু জানি না। আরও কিছু কিছু আপু আছে যেগুলো আমার সাথে কানেক্টই হয় না, ঠিক আছে? যাই হোক, কানেক্ট না হলে কিচ্ছু করার নেই। সো প্রবলেম নেই, আমি আপনাকে বলি। এখানে আছে শানজিলা হক চৌধুরী আপু, এখানে আছে শারমিন সুলতান আপু, দেন এখানে আছে মরিয়ম সুলতান আপু অর্থাৎ তাসনিয়া আপু। ওকে, আপনাদের দায়িত্বগুলো বলি আমি, যদি ভালো লাগে তাহলে করবেন, আর যদি ভালো না লাগে তাহলে করবেন না। ওকে, সো এখানে জুই আপু আছে,
যিনি আমাদের এজেন্সিতে গ্রুপ মার্কেটিংটা করে, ঠিক আছে। দেখা যায় 10টা টার্গেটেড গ্রুপ আছে তার, সেই এই 10টা গ্রুপে সে প্রতিদিন পোস্ট করে, প্রতিদিন লাইক কমেন্ট এগুলো সব কিছু তার, অর্থাৎ গ্রুপ মার্কেটিংয়ে সে একজনই আছে, ঠিক আছে। গ্রুপ মার্কেটিংয়ে একজনই সে আছে, আর কিন্তু গ্রুপ মার্কেটিংয়ে কেউ নেই। সো আমি চাই যে আরও একজন গ্রুপ মার্কেটিংয়ে থাকুক। থাকার পরে কি হবে যে জুইয়াপুর 10টার জায়গায় পাঁচটা গ্রুপে কনভার্ট হবে। সো 5টা গ্রুপে কনভার্ট হলে সে আরও ভালো পারফর্ম করতে পারবে। দেন আরও একজন আরও আরও এক আরও একটা টিম মেম্বার যারা, তারও 5টা গ্রুপ। তাহলে দেখা যায় একজনে 10টা কাজ না করে একজনে যদি 5টা কাজ করে তাহলে ভালো রেজাল্ট আনতে পারবে। দেন দেখা যায় যে আরেকটা টিম মেম্বার যদি কাজ করে, যদি আরও পাঁচটা গ্রুপ, অর্থাৎ যত কম কাজ অত ভালো সময়, অত বেশি সময় পাবে, দেন অত ভালো রেজাল্ট আনতে পারবে। তাহলে দেখা যায় জুইয়াপু 10টা গ্রুপে গ্রুপ মার্কেটিং করে। সো ওই গ্রুপের সব ইনফরমেশন আপনাকে দিবে, আপনি ওই গ্রুপে মার্কেটিং করবেন কি দিয়া, যে আমার এজেন্সি দিয়ে। আমার এজেন্সির অ্যাক্সেস আপনার কাছে থাকবে, থাকার পরে আপনি ওইখানে গ্রুপ মার্কেটিং করবেন, ওইখান থেকে ক্লায়েন্ট হান্টিং করবেন। ওইখান থেকে ক্লায়েন্ট হান্টিং কীভাবে করতে হয়, গ্রুপ মার্কেটিং, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আপনার সব কিছু তৈরি করতে হবে। 1 মাসের সব কিছু তৈরি করা থাকে, শুধু কপি করবেন, পেস্ট করবেন, পোস্ট করবেন, ঠিক আছে। যেমন গ্রুপ মার্কেটিংয়ের জন্য আমরা ইমেজ পোস্ট করতেছি। সো এটা কিভাবে দেখা যায়, একটা ইমেজ থাকে, অর্থাৎ ক্যানভা দিয়ে তৈরি করা একটা টেমপ্লেট থাকে, দেন উপরে ক্যাপশন থাকে, হ্যাশট্যাগ থাকে, সিটিএ থাকে, দেন পোস্ট করতে হয়। সো এই যে যে জিনিসগুলো, অর্থাৎ পোস্টের টেমপ্লেট এগুলো তৈরি করা থাকে, তারপর ক্যাপশন তৈরি করা থাকে, হ্যাশট্যাগ তৈরি করা থাকে, সিটিএ তৈরি করা থাকে, টাইটেল তৈরি করা থাকে, সব কিছু তৈরি করা থাকে। আপনার কাছে ফাইল থাকবে গুগল ডটস, ওইখান থেকে শুধু সময়ের কাজ, অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠার পরে আপনি ওইটা কপি করবেন, কপি করে দেন ওইটা কী করবেন, দেখা যায় পোস্ট করবেন, 5টা গ্রুপে পোস্ট করবেন। 5টা গ্রুপে পোস্ট করার আগে আপনার কি কাজ থাকবে, যে ঘুম থেকে ওঠার পরে সকালবেলা আপনার প্রথম পোস্টটা করার আগে ওই যে 5টা গ্রুপ আছে, ওই 5টা গ্রুপে একটু চেক দিবেন যে পোস্ট হয়েছে কি না। আর রিসেন্ট দেখা যায় 4 ঘন্টা 5 ঘন্টা আগে পোস্ট হয়েছে, আপনি দেখেননি। সো এই পোস্টটা একটা কমেন্ট করবেন, কি কমেন্ট, একটু ভালো কমেন্ট করবেন, তার পোস্টটা পড়ে একটু বুঝবেন। যেমন তার পোস্টে দিছে যে সেই ইউটিউব চ্যানেল গ্রো করতেছে, ভালো কিছু করতেছে। সো তাকে এমন কোশ্চেন করবেন যে আপনি ভালো পথে আছেন বা ভালো কিছু করতেছেন, কিন্তু এই যে কিন্তু বললেন, এই কিন্তুর জন্যই সে আপনার কাছে আসবে। সো এরকম টাইপের কমেন্টগুলো করবেন। সো আপনার কাছে 5টা গ্রুপ আছে, 5টা গ্রুপে 5টা কমেন্ট ছুঁড়ে দেওয়া, অর্থাৎ 5টা প্রশ্ন ছুঁড়ে দেওয়া, আপনি 5টা গ্রুপে পোস্ট করবেন। 5টা গ্রুপে পোস্ট করার পরে আপনি আবার দেখা যায় পরবর্তীতে দেখা যায় আপনি 5টা গ্রুপ আপনার কাছে। সো পোস্ট করার আগে দুইটা গ্রুপে কমেন্ট করলেন, দেন পোস্ট করার পরে 3টা গ্রুপে কমেন্ট, লাইক এগুলা করলেন, ঠিক আছে। তাহলে দেখা যায় যে আপনার কাজও কমলো, আপনার রেজাল্টও আসলো ভালো। সো দুপুর টাইমে আবার আপনার এই সিস্টেম, আপনি প্রথমে 5টা গ্রুপে ওই 5টা গ্রুপেই 2টা গ্রুপে কমেন্ট করে আপনি পোস্ট করলেন, দেন পোস্ট করার পরে 3টা গ্রুপ থেকে দেখা যায় যে আবার 3টা গ্রুপে কমেন্ট, লাইক টাইক এগুলো করলেন। দেন আপনাকে একটু সতর্ক থাকতে হবে, একটু অ্যালার্ট থাকতে হবে যে এই গ্রুপগুলোতে যে আপনি পোস্ট করতেছেন, দেন অন্যকে কমেন্ট করতেছেন, তারপর দেখা যায় যে আপনি আবার কমেন্ট, লাইক টাইক এগুলো করতেছেন, আপনাকে রিপ্লাই দিতেছি কিনা বা আপনার পোস্টে কেউ কমেন্ট করতেছি কিনা, এগুলো আপনাকে একটু কি করতে হবে, দেখা যায় যে রিপোর্ট করতে হবে ডেইলি। যেমন আজকে সারাদিনে আপনি কাজগুলো কমপ্লিট দিলেন, দেন আপনার রিপোর্টটা কি হবে, যে আজকে সারাদিনে 3টা পোস্ট আপনার ছিল, 3টা পোস্ট কমপ্লিট। দেন আপনার প্রায় কয়টা, তিনটা গ্রুপে 5টা করে কমেন্ট হলে 15টা কমেন্ট রিপোর্ট টান দিবেন। প্রথমে টান দিবেন কি 3টা পোস্ট কমপ্লিট, তারপর 15টা কমেন্ট কমপ্লিট, তারপর দিবেন রিপ্লে, অর্থাৎ রিপ্লে দিছে কিনা। সো রিপ্লে যদি 4টা কমেন্ট থেকে রিপ্লে আসে, সো লিখবেন 4টা কমেন্ট থেকে রিপ্লে। সো এইভাবে দেখা যায় যে আপনি যখন কমেন্টে রিপ্লে দিবে, ওই দেখা যায় একটা ক্লায়েন্ট বা একটা কেউ আপনাকে কমেন্ট করলো, সো কমেন্ট করার সাথে সাথে আপনি যখন দেখবেন কমেন্টটা, সো সাথে সাথে ওনার প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যায় তার প্রোফাইলটা চেক আউট দিবেন, অর্থাৎ একটু গবেষণা করবেন যে এই ব্যক্তি কি আসলেই আমার ক্লায়েন্ট হওয়ার যোগ্য কি না। যেমন দেখা যায় যে তার প্রোফাইল দেখে বুঝলাম সে কোনো একটা অনলাইন প্ল্যাটফর্মের সাথে জড়িত, বা তার প্রোফাইল দেখে বুঝলাম যে সে ক্লায়েন্টের সাথে, সে ইউটিউব চ্যানেলের সাথে জড়িত, বা তার প্রোফাইল দেখে বুঝলাম যে সে বিজনেসম্যান, এটা ওইটা হাবিজাবি। অর্থাৎ আমার স্কিল, আমার যোগ্যতা কি বলে, যে
যে আমাকে কমেন্ট করছে, লাইক করছে, শেয়ার করছে, বা আমার কাছ থেকে কোনো আমার সাথে যোগাযোগ করতে চায়, বা আমাকে ইনবক্সে তার সাথে কথা বলতে হবে, এরকম এরকম দেখতেছি মতলব। সো আমাকে বুঝতে পারতে হবে যে এইটা কি আসলে আমার ক্লায়েন্ট হওয়ার যোগ্যতা রাখে। যেমন দেখা যায় আউল সাউল কতগুলা মানুষ আছে যারা কমেন্ট করে হ্যান ত্যান হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। সো এগুলা আপনাকে বুঝতে পারতে হবে। এইগুলা বোঝার জন্য যারা ফ্রিল্যান্সিং এর বেসিক কমপ্লিট করছেন তারা হয়তো বা এগুলা বুঝতে পারবেন, কিন্তু ফ্রিল্যান্সিং এর ফও যারা বুঝেন না তারা এগুলা বুঝতে পারবেন না। ঠিক আছে, আমার কথা হয়তো বা আপনার আকাশ দিয়ে যাইতেছে, কিন্তু রেকর্ডে দেওয়ার পর আপনি বারবার এই কথাগুলো বারবার একটু পড়িয়েন, বুঝিয়েন, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, কাজের মতো কাজ করতে পারলে আমাদের 1 মাসে দেখেন আপনার টার্গেটের 5টা গ্রুপ থেকে যদি 5টা ক্লায়েন্ট আসে, 5টা গ্রুপ থেকে যদি 5টা ক্লায়েন্ট আসে, জুইয়াপুর 5টা গ্রুপ থেকে যদি 5টা ক্লায়েন্ট আসে, তাহলে 10টা ক্লায়েন্ট। দেন লিঙ্কডইনে যদি তার 10টা ক্লায়েন্টের মধ্যে 2টা ক্লায়েন্ট আসে, সিনথিয়াপুর 10টা ক্লায়েন্টের মধ্যে 2টা ক্লায়েন্ট আসে, তাহলে প্রায় 4টা ক্লায়েন্ট। আমরা ধরলাম 5টা ক্লায়েন্ট, তাহলে 5টা আপনার 10টা 15টা। দেন আমাদের এজেন্সি থেকে যদি দেখা যায় মাসিক যদি 5টা ক্লায়েন্ট আসে, তাহলে দেখা যায় 20টা, অর্থাৎ আমাদের টোটাল ক্লায়েন্ট আসলো 20টা। এবং আমি মার্কেট প্লেসে কাজ করি, এই মার্কেট প্লেস থেকে যদি দেখা যায় যে 1 মাসে 5টা 10টা ক্লায়েন্ট আসে, তাহলে দেখা যায় 30টা। সো 30টা ক্লায়েন্টের কাছ থেকে যদি আমরা দেখা যায় যে $10 করেও নেই, তাও আমাদের $300 আসে। সো আমি নির্ম মানে একবার কমের থেকে কমটা ধরলাম। ঠিক আছে, সো $300 যদি আমি কনভার্ট করি আমাদের বাংলাদেশি টাকায়, মনে হয় যে দেখি 300 গুণ 120, দেন পাইলাম প্রায় 36,000 টাকা। ঠিক আছে, সো 36,000 টাকা ধরলাম 30,000 টাকা। এখন এই কাজগুলো যদি আমরা 6 জনে মেকআপ দিই, 6 জনে, অর্থাৎ আমার এজেন্সির সব দায়িত্ব, আমরা 15 জন টিম মেম্বার আছি, 15 জন বাদ দিলাম, বাদ দিয়ে আমি যদি 6 জনে আনি এই টিম মেম্বারটা, ঠিক আছে, 6 জনে আনি, তাহলে দেখেন 36,000 টাকার মতো আসে। আচ্ছা আমি 7 জন ধরলাম, তাহলে 5 7 35, অর্থাৎ এক জনের করে ভাগে প্রথম মাসে আমরা 5,000 করে পাইতেছি, যদি আমরা কাজগুলা ঠিকভাবে করতে পারি। দম লাগে, পরিশ্রম লাগে। সো একবার যদি আপনার 1,000 টাকা ইনকাম হয়, এই 1,000 টাকা আপনি 10,000 টাকা কনভার্ট করতে পারবেন, এটা এটা গ্যারান্টেড। ঠিক আছে, ইনকামের সোর্সটা বের করেন, দেন আপনি ইনকামটা বড় করেন। ইনকামের সোর্সটা বের করেন, দেন আপনি ইনকামটা বড় করেন। এটাই অ্যালগরিদম। ঠিক আছে, আপনি কখনো ঠাস করে 1 লাখ টাকার মুখ দেখতে পারবেন না, কিন্তু আমি বলতে পারবো যে আমার এজেন্সির এই মাসে 36,000 টাকা ইনকাম হয়েছে, পরের মাসে 60,000, পরের মাসে 1 লাখ টান, 1 লাখ পার। সো আমরা যদি কাজগুলো করতে পারি, মনে হয় না যে আমার রেজাল্ট আসতে বাধা দিবে কেউ। আমরা কাজগুলো আসলে করতে পারি না। কেন করতে পারি না আমি আপনাকে উদাহরণ দেই। এখানে অনেকেই আছে যারা ফাইবারে গিগ আপলোড করছে। আচ্ছা, গিগ আপলোড করার 24 ঘন্টার ভিতর কি আপনাকে কখনো কোনো ক্লায়েন্ট নক দিছে? কিন্তু আমি প্রুফ সহকারে দিছি। আমি রাত্রে গিগ আপলোড করছি, রাত না, অর্থাৎ পরের রাত না হওয়ার, অর্থাৎ আজকে রাতে আপলোড করছি, কালকে রাত না হওয়ার আগে আমাকে 8টা ক্লায়েন্ট নক দিছে, যেটার স্ক্রিনশট আমি গ্রুপে দিছি, যেটার স্ক্রিনশট আমি স্টোরিতে দিছি আমার। ঠিক আছে, সো গিগ আপলোড করার পর পরই যদি আপনাকে 8টা ক্লায়েন্ট নক দেয়, তাহলে বুঝতে হবে যে আপনি কাজটা 100% ভাবে করছেন। সো এখন কথা হলো যে ওই গিগের ওই ক্লায়েন্টগুলো ফেকও হইতে পারে, নো প্রবলেম ভাই। ফাইবার থেকে ফেক ক্লায়েন্ট আনারও কিন্তু একটা স্কিল দরকার। আপনার ফাইবারে আপনার গিগ থেকে ফেক ক্লায়েন্ট যে আসবে, এটা আসার জন্য আপনার স্কিল দরকার। কই আপনিও তো গিগ আপলোড করছেন, কই আপনার তো ফেক ক্লায়েন্ট নক দিল না, আমাকেই কেন দিল? কারণ আমার গিগটা তার কাছে গেছে, আমার গিগটা ভিজিবল হয়েছে, আমার গিগে ইমপ্রেশন আসতেছে ভালো। এর কারণ কি? এর কারণ একটাই, যে আমি হয়তো বা কোনো ইউনিক কিছু দিছি, যার কারণে আমার গিগটা এখন পর্যন্ত র্যাঙ্ক করতেছে, এখন পর্যন্ত ক্লায়েন্টের সামনে, মানুষের সামনে প্রদর্শন হইতেছে, প্রেজেন্টেশন হইতেছে, ভিজিবল হইতেছে। ইনভিজিবল আমি না, আমি সবার সাথে আছি। হয়তো বা আমি ছোট মানুষ, এই জন্য এখন হয়তো বা তেমনভাবে পরিচিতি পাইনি, কিন্তু পরিচিতি পাবো। যেদিন পরিচিতি পাবো, সেদিন মনে হয় না যে আমাকে কেউ থামাইতে পারবে। আমি হয়তো আপনাকে বুঝাইতে পারছি জিনিসটা। ঠিক আছে, সো এজেন্সিতে আমাদের গ্রুপ মার্কেটিং এর যে সেক্টরটা, এখানে আমি 2 জন রাখতে চাইতেছি, এক জুই আপু, দেন আরেক হলো নতুন মেম্বার। সো এখানে শারমিন সুলতান আপু আছে, এখানে তাসনিয়া সুলতান আপু আছে, এখানে সানজিলা হক চৌধুরী আপু আছে। 3 জন আছে। আপনারা 3 জনের মধ্যে যদি কেউ এই পজিশনটা নিতে চান, তাহলে হ্যান্ড রেজ করতে পারেন। আমি জোর করব না আপনাকে, আপনার সবকিছু প্রস্তুত করা থাকবে। আপনি যদি এই পজিশনটা নিতে চান, ওকে তাসনিয়া সুলতান আপু গ্রুপ মার্কেটিং এর জন্য হ্যান্ড রেজ করছে। ঠিক আছে, সো জুই আপুর সাথে আপনি কানেক্ট হবেন, দেন আপনার সাথে আমার ইনবক্সে কথা হবে। কখন? এই একটু পরে। ঠিক আছে, এই একটু পরে আপনার সাথে আমার গ্রুপ
একটু পরেই না, কালকে কথা হবে, আজকে আর হবে না, ঠিক আছে? কালকে কথা হবে। কালকে দেখা যায় আপনার সাথে আর জুই আপুর সাথে আমার কথা হবে। কালকের দিনটা জুই আপু সামলাবে, দেন তারপরের দিন থেকে আপনারা দুইজন মিলে সামলাবেন। কিভাবে সামলাবেন কালকে সারাদিনে আমি ক্লিয়ার করবো। সারাদিনে আমি যদি আপনার সাথে কানেক্ট না হতে পারি, আপনি জানি আমার সাথে কানেক্ট হন, ঠিক আছে? সো আমি হয়তো আপনাকে বুঝাতে পারছি। সো গ্রুপ সেকশনের যে দায়িত্ব, যে কাজটা, এটা কমপ্লিট। এটা এখানে আর কোনো ঝামেলা হবে না। সো জুই আপু আর তাসনিয়া আপু গ্রুপ মার্কেটিং এর দায়িত্বে, তাদের কাঁধে গ্রুপ মার্কেটিং এর দায়িত্ব, আর জুই আপুর কাঁধে লিঙ্কডইনের দায়িত্বটাও পড়ে গেল। কালকের ভিতরেই জানি আপনি আপনার দায়িত্বটা ক্লিয়ার করতে পারেন। আমি আপনার কাছে যাব না, আপনি আমার কাছে আসবেন, দেন আমি আপনাকে বুঝাবো, ঠিক আছে? রেকর্ডিং যে দেখতেছে সেও, রেকর্ডিং যে দেখতেছে না তাকেও বলতেছি কথাগুলো। সো গ্রুপ মার্কেটিং এর ভেজাল শেষ, লিঙ্কডইনের ভেজাল শেষ, ঠিক আছে? দেন এবার আসেন ইসরাত আপু, অর্থাৎ ইসরাত আপু যে আমাদের কাছ থেকে চলে গেছে অফলাইন টোটাল 2-3 মাসের জন্য। সো তার বোন নুসরাত আপু, সে কিন্তু ফ্রিল্যান্সার না, কিন্তু সে তার বোনের জন্য কিন্তু এখানে আছে। সো তাকে আমি চাপ দিতে পারবো না, কারণ তার ইনকাম দরকার নেই, তার বোনের সফলতা তার দরকার, ঠিক আছে? সো তাকে আমি চাপ দিব না। সো আমাদের এজেন্সির মার্কেটিং করার জন্য ভিডিও মার্কেটার প্রয়োজন, যে নুসরাত আপু, ভিডিও মার্কেটার প্রয়োজন, যে সিনথি আপু। সো আর কোনো ভিডিও মার্কেটার আমি রাখতে চাই না, এই দুইজনই ফাটাই ফেলাইতেছে, এই দুইজনই বেস্ট, এই দুইজনই করবে, ঠিক আছে? দেন এখানে ইমেজ মার্কেটিং বলে একটা কথা আছে, এই ইমেজ মার্কেটিং এর ভিতরে অনেক দায়িত্ব আছে। সো আমি চাই এই ইমেজ মার্কেটিংও দুইজন থাকুক। দুইজন কি, যে ইমেজ মার্কেটিং এ কি থাকবে, যে সকালবেলা একটা পোস্ট করতে হয়, দুপুরবেলা একটা পোস্ট করতে হয়, রাত্রেবেলা একটা পোস্ট করতে হয়, পোস্টের আগে 5-6 জনকে লাইক কমেন্ট করতে হয়, পোস্টের পরে 5-6 জনকে লাইক কমেন্ট করতে হয়। দেন দেখা যায় কেউ যদি আচ্ছা আমি দায়িত্ব দেই, এই দায়িত্ব দেখেন, বিস্তারিত না বলি, বিস্তারিত সব দায়িত্ব নুসরাত আপুর। সো আমার আপনার দায়িত্ব থাকবে কি, যে আপনি এই পোস্টে দেখা যায় কেউ যদি নক দেয়, অর্থাৎ এই পোস্টগুলা রিপোর্ট আপনি তৈরি করবেন, পোস্টগুলা করবে নুসরাত আপু, কিন্তু পোস্টগুলা রিপোর্ট তৈরি করবেন আপনি। কি রিপোর্ট তৈরি করবেন, যেমন কেউ যদি নক দেয়, অর্থাৎ একটা পোস্ট করলো নুসরাত আপু, দেন ওই পোস্টে কমেন্ট আসলো। সো এই কমেন্টটা আসার 5 মিনিট 10 মিনিটের মধ্যেই আপনাকে কিছু একটা অ্যাকশন নিতে হবে, অর্থাৎ ক্লায়েন্টকে বসায় রাখা যাবে না। অর্থাৎ তার মানে এখানে এই দায়িত্ব যে নিবে তার একটু কি থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। কারণ আমাদের পোস্ট করলে পোস্টে কমেন্ট করে, দেন ইনবক্স পোস্টে কমেন্ট করে, দেন পোস্টে লাইক টাইক এগুলো করে, এগুলা চেক দিতে হবে। তাহলে দেখা যায় যে আপনার ডেইলি পোস্টগুলো পর্যবেক্ষণ করতে হবে। কি পর্যবেক্ষণ, যে আপনার কাছে যেহেতু এক্সেস থাকবে না, কিন্তু এই যে তাসনিয়া আপুর কাছে এক্সেস থাকবে আমার এজেন্সির। সো এই দায়িত্বটা, এই যে পোস্টের রিপোর্ট তৈরি করা, পোস্টের রিপোর্ট তৈরি করার যে দায়িত্ব যার কাছে থাকবে, তার তার থাকবে না, কি জানি বলে, এক্সেস থাকবে না, সে ডেইলি তার ওয়ার্ক থাকবে। ডেইলি 3টা পোস্ট হয়, আপনাকে বুঝতে হবে, আপনাকে রিপোর্ট দিতে পারতে হবে, ডেইলি রিপোর্ট কি, যে এই ডেইলি 3টা পোস্টের, ও সরি 3টা ইমেজ পোস্ট, 2টা ভিডিও পোস্ট, 2টা ইমেজ পোস্ট, 3টা ইমেজ পোস্ট, 2টা ভিডিও পোস্ট, টোটাল 5টা পোস্ট। একদিনে আমাদের 5টা পোস্ট হয়। যে এই দায়িত্ব নেবেন তার কাজটা কি থাকবে, এই 5টা পোস্টে কয়টা লাইক আসলো, কয়টা শেয়ার আসলো, কয়টা ভিউজ আসলো, দেন কয়টা কমেন্ট আসলো, এই কমেন্টের রিপ্লাইগুলো আপনি কি দিচ্ছেন কি দেন নাই, রিপ্লাই তো দিতে হবে, কিন্তু কি রিপ্লাই দিচ্ছেন এটা আমাকে না বললে হবে, কিন্তু রিপ্লাই দিতে হবে। সো এই দায়িত্বটা কে নেবে, রেকর্ডের যে দেখতেছেন সেও আমার সাথে যোগাযোগ করতে পারেন, আর এর আগে যদি কেউ আমাকে কনফার্ম করে তো আমি গ্রুপে জানিয়ে দিব যে এই দায়িত্বটা শেষ। আমি আবারও বলে দিতেছি, এই দায়িত্বের নাম হলো দেখা যায় এজেন্সি রিপোর্টিং, ঠিক আছে? এজেন্সির অল পোস্ট রিপোর্টিং, এই দায়িত্বের নাম হলো এজেন্সির অল পোস্ট রিপোর্টিং, অর্থাৎ শুধু এজেন্সির, ফেসবুক এজেন্সির, আমাদের যে এজেন্সিটা আছে এই এজেন্সির রিপোর্টগুলো তৈরি করা। কি রিপোর্ট, যে ডেইলি 5টা করে যে পোস্ট হয়, এই 5টা পোস্টের রিপোর্ট চাই আমার, যে ডেইলি এই 5টা পোস্টে কয়টা লাইক আসলো, কয়টা কমেন্ট আসলো, দেন কমেন্টের রিপ্লাইগুলো দিচ্ছেন কি না, এইগুলার এটা হলো দায়িত্ব, ঠিক আছে? অনেক ছোট্ট একটা দায়িত্ব, কিন্তু অনেক দায়িত্ববান একটা দায়িত্ব, ঠিক আছে? যে কমেন্ট যদি কেউ করে, এই কমেন্টের রিপ্লাইগুলো কিন্তু দিতে হবে, ঠিক আছে? এই কমেন্টের রিপ্লাইগুলো কিন্তু দিতে হবে। রিপ্লাই কি, যে আমাদের এই এজেন্সির
টিম মেম্বার গুলাও কিন্তু কমেন্ট করে। তো টিম মেম্বার গুলো কমেন্ট করলে আপনি আপনার রিপ্লাই থাকবে একটা ইনবক্স। কিন্তু বাহিরের কোনো ক্লায়েন্ট যদি সার্ভিসের জন্য, অর্থাৎ সে যদি সার্ভিস নিতে চায়, তাহলে তাকে সুন্দর ভাষায় বুঝাইতে হবে। আর কেউ যদি লাভ রিয়াক্ট এটা ওইটা দেয়, তাহলে তাকেও আপনি রিয়াকশন দিবেন এটা ওইটা হ্যান ত্যান। দেখা যায় কেউ নাইস লেখলো, তাকে আপনি রিপ্লাই দিলেন থ্যাংক ইউ। কেউ দেখা যায় অ্যামাজিং লেখলো, তার রিপ্লাই আপনি রিয়াকশন দিতে পারেন, লাভ রিয়াকশন দিতে পারেন, লাইক রিয়াকশন দিতে পারেন, কেয়ার রিয়াকশন দিতে পারেন, অনেক কিছু দিতে পারেন, ঠিক আছে? সো এগুলো করতে পারেন। আর দেন এই দায়িত্বটাও শেষ। যে দায়িত্বটা নিতে চান, ঠিক আছে, দায়িত্বটা নিয়ে নেবেন। যে যত তাড়াতাড়ি দায়িত্ব নিতে পারবেন তার অত ভালো। কারণ আমি দেখা যায় দায়িত্ব যতক্ষণ আছে ততগুলাই মেম্বার নিব। তাহলে কয়টা দায়িত্ব গেল? প্রায় 3টা দায়িত্ব গেল। এটা হলো 4 নম্বর দায়িত্ব চলতেছে। সো 4 নম্বর দায়িত্ব শেষ। এই দায়িত্ব যদি কেউ নিতে চান তাহলে বলিয়েন। আর নুসরাত আপু, তোমার তো দায়িত্ব আছে। কি দায়িত্ব? যে তোমার পোস্টগুলো করতে হবে। দেন তোমাকে একটু খোঁজ খবর রাখতে হবে যে আমাদের এজেন্সিতে কেউ ইনবক্স করলো কিনা। তোমার দায়িত্ব একটাই, তুমি পোস্ট করবা। তোমার পোস্ট করা, তো লাইক কয়টা আসলো, কমেন্ট কয়টা আসলো, এইগুলো তোমার কোনো দেখার বিষয় না। তোমার দায়িত্ব হলো তুমি পোস্ট করবা, তোমার সময় 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 হবে, তুমি পোস্ট করবা। দেন তোমার একটু লক্ষ্য রাখতে হবে যে ইনবক্সে আমাদের কেউ নক দিল কিনা, ঠিক আছে? এটাই দায়িত্ব তোমার। আর নুসরাত আপু, তুমি যদি রেকর্ডেড, আচ্ছা তোমাকে আমি ইনবক্সে বলবো যে তোমার কাছে এজেন্সির অ্যাক্সেসটা আছে কিনা। দেন এইটাও গেল। এবার আসেন যে এখানে ক্যানভা দিয়ে ভালো ডিজাইন করতে পারে কি? ক্যানভা দিয়া ভালো ডিজাইন করতে পারে কি? ওকে, শানজিলা হক চৌধুরী আপু, সে কিন্তু বলে দিছে যে সে ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারে। সো আপনাকে দেখেন কতগুলা ডিজাইন করতে হবে ডেইলি, প্রতিদিন। আপনার কাছে কি ক্যানভা প্রো আছে? হ্যাঁ আছে, আমি কিনছি। ওকে, দেন আপনার কাছে যদি ক্যানভা প্রো থাকে, আপনার কাজ থাকবে আপনার ডেইলি প্রায় তিনটা তিনটা প্রায় প্রায় 6টা টেমপ্লেট আপনাকে প্রতিদিন তৈরি করতে হবে। প্রতিদিন আপনাকে 6টা টেমপ্লেট তৈরি করতে হবে। বুঝতে পারছেন শানজিলা চৌধুরী? আচ্ছা পারবো, বাট কিসের? মানে আচ্ছা আচ্ছা আমি বলি, আপনার ইউটিউব থাম্বনেল তৈরি করতে হবে। ইউটিউব থাম্বনেলগুলো আমাদের এজেন্সিতে একটু দেখেন যে আমাদের এজেন্সির ইমেজগুলো কিভাবে তৈরি করা হয়, ওইগুলো একটু দেখে ধারণা নিলে হবে। জানতে না পারলে একটু ইনবক্সে আসেন, ইনবক্সে বলেন যে কেমন টেমপ্লেট তৈরি করতে হবে। এজেন্সিতে গিয়ে এজেন্সি একটু স্ক্রল করলে দেখতে পারবেন যে আমাদের ইমেজগুলো কিরকম টাইপের ইমেজ তৈরি করা হয়। সো ওই টাইপের প্রতিদিন আপনাকে 6টা করে ইমেজ তৈরি করতে হবে। আর আপনার কাছে কোশ্চেন হতে পারে ইমেজে কি লিখবো। ইমেজে কি লিখবেন এগুলা ফাইল তৈরি করা আছে, ওইখান থেকে কপি করবেন। দেন ক্যানভাতে একটা টেমপ্লেট সিলেক্ট করবেন। ক্যানভাতে টেমপ্লেটের উপরে তো লেখা থাকেই, ওই লেখাগুলো শুধু বাদ দিয়ে এই লেখাগুলো ওইখানে পেস্ট করবেন। বুঝতে পারছেন কত ছোট্ট একটা কাজ আপনার? বুঝছি। সবকিছু তৈরি করাই থাকবে। আপনি ইমেজে কি লিখবেন এটাও তৈরি করা থাকবে, কিন্তু আপনাকে ইমেজটা একটু প্রফেশনাল ভাবে বানাইতে হবে, এছাড়া আর কিছু না। ঠিক আছে, দায়িত্ব এতটুকুই তো, আর তো কোনো দায়িত্ব দেখতেছি না। সো ক্যানভা এক্সপার্ট একজন লাগবে যে টেমপ্লেট তৈরি করবে ডেইলি 6টা করে। দেন লিঙ্কডইনে মার্কেটিং করার জন্য 2জন লাগবে, যেটা পাওয়া গেছি। লিঙ্কডইনের সব কিছু করার জন্য 2জনই লাগবে, 2জনকে পাওয়া গেছি। আর এজেন্সিতে গ্রুপ মার্কেটিং এর জন্য 2জন লাগবে, 2জন পাওয়া গেছি। তারপরে এজেন্সিতে ইমেজ মার্কেটিং করার জন্য 1জন লাগবে, পাওয়া গেছি। ইমেল সব পোস্টের রিপোর্টিং তৈরি করতে হবে, এটা আমি পাইনি এখনো। ঠিক আছে, সো এই দায়িত্ব যে নিতে চান সে বলছেন। আর ভাই আমি একটু কথা বলতাম। হ্যাঁ বলেন। আমার ওই ফোনটা পড়ে গেছে গিয়ে, মানে এক স্ক্রিনের এক সাইডে কাজ করছে, এক সাইডে কাজ করছে না। তো আপনি আমাকে যেটাই দায়িত্ব দিবেন সেটাই নিব, কিন্তু সোমবারে আমি নতুন ফোন নিব। এই কয়টা দিন আমাকে একটু সুযোগ দিতে হবে।
ও আচ্ছা, ঠিক আছে, প্রবলেম নেই। দায়িত্ব বলতে ওই রিপোর্টিংটাই এখন দেখা যায় চোখের আচ্ছা, পলকে। আমি আপনি যেটা দিবেন আমি সেটাই করবো, আমার সমস্যা নেই, কিন্তু ফোনটা আমার হাতে পাওয়া পর্যন্ত আমাকে একটু সাপোর্ট করেন। ওকে, নো প্রবলেম। যেহেতু আপনি ধরা খায় আচ্ছা। আছেন এখানে, তাইলে তো আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, তাছাড়া তো উপায় নেই। ঠিক আছে, তাহলে দেখা যায় জি। এইগুলাই। আর দেন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা হলো কাজগুলো দায়িত্ব মোতাবেক করতে হবে। যে হ্যাশকারি করা যাবে, হ্যাশকারি করলে রেজাল্ট আসবে না, তখন আপনি আফসোস করবেন। হ্যাশকারি করবেন না, খুব ছোট্ট ছোট্ট দায়িত্ব, এই দায়িত্বগুলো পালন করলে আমাদের প্রতি মাসে 20টার উপরে ক্লায়েন্ট আসবে। প্রতি মাসে 20টা, প্রথম মাসে 10টার মতো ক্লায়েন্ট আসতে পারে, দ্বিতীয় মাসে 20টা, তৃতীয় মাসে আস্তে আস্তে বাড়বে ভাই। আমাদের স্কিল থাকলে ক্লায়েন্ট অবশ্যই আসবে। দেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপডেটটা সেটা হলো ডেইলি ক্লাসগুলা কমপ্লিট করা, ডেইলি ক্লাসগুলো অর্থাৎ স্কিলগুলোর ভিতরে আয়ত্ত করা। দেখা যায় আপনার ডেইলি 3টা করে ক্লাস হবে। রিপোর্ট রুটিন তো পেয়ে গেছেন ক্লাসে, এই ক্লাসের রুটিন মোতাবেক ক্লাসগুলো হবে। আমি 2 দিন ভাই বিশ্বাস করে না, আমি যে কি পরিমাণ দৌড়ের উপরে ছিলাম, সেই দৌড়ের উপরে ছিলাম। ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য আমার কয়েকটা অ্যাকাউন্টের জন্য দৌড়াদৌড়ি করলাম। এখন পর্যন্ত আমার পিওনের অ্যাকাউন্ট হয়নি। পিওনের অ্যাকাউন্টের ওয়েবসাইটে ঢুকলাম, ঢুকে না, মেবি সার্ভার ডাউন, 4-5 ঘন্টা পর ট্রাই করতে হবে। সো এই যে অ্যাকাউন্টগুলোর জন্য আমি বড় বড় অর্ডার কাটতে পারতেছি না। আমার অনেক অর্ডার ঝুলে আছে, মানে এই অ্যাকাউন্টগুলোর জন্য আমি অর্ডারগুলো কাটতে পারতেছি না। ঠিক আছে, সো অ্যাকাউন্ট ক্লিয়ার, মেবি আর কিছু সময় হলেই সব কিছু কমপ্লিট হয়ে যাবে। সো কমপ্লিট হলে আমি রিল্যাক্স হতে পারি। দেন আমাদের ডেইলি 3টা করে ক্লাস থাকবে, পুরাই স্কিল ডেভেলপের। অর্থাৎ একটা ক্লায়েন্ট যদি আসে, একটা ক্লায়েন্ট যে সার্ভিসগুলো চাইতে পারে, ফেসবুকের সার্ভিস চাইতে পারে, ইনস্টাগ্রামের সার্ভিস চাইতে পারে, লিঙ্কডইনের সার্ভিস চাইতে পারে, টুইটারের সার্ভিস চাইতে পারে, সবচেয়ে ডিমান্ডিং যেই প্ল্যাটফর্ম যেটা ইউটিউব, যেটা দেখা যায় প্রতিটা সেক্টরে, প্রতিটা অর্থাৎ বর্তমান জেনারেশনে সবচেয়ে ডিমান্ডিং যে প্ল্যাটফর্মটা সেটা হলো ইউটিউব। ঠিক আছে, সো এই ইউটিউবেই দেখা যায় যে মূল দায়িত্ব। ঠিক আছে, সো এই যে 5-6টা নিশের উপর আমরা কাজ করতেছি, এই 5-6টা প্ল্যাটফর্মে আমরা সার্ভিস প্রদান করতেছি। সো আপনি যদি সার্ভিসগুলা কি দেন, এই সার্ভিসগুলা কিভাবে প্রোভাইড করতে হয় এগুলাই যদি না জানেন, তাহলে কিভাবে? একটা কথা মাথায় রাখবেন, আমি মাহফুজ কাজ করব না। ঠিক আছে, এই কথাটা মাথায় রাখেন, আপনাদেরকে দিয়ে ক্লায়েন্টের কাজ করাই নিব। আমি আগে ক্লিয়ার করে দিয়েছি, একটা ক্লায়েন্ট এসইও সার্ভিস চাইতেছে, এই যে বড় বড় সার্ভিসগুলো এইগুলো আমি কমপ্লিট করবো। ঠিক আছে, কারণ এসইওর উপরে দেখা যায় যে আমার আছে অভিজ্ঞতা, কিন্তু আপনি এসইও কি সেটাই জানেন না, আপনি তো বেসিক সার্ভিসগুলাই কমপ্লিট করতে পারবেন না। সো বেসিক যে সার্ভিসগুলো এইগুলোর অর্ডার অনেক আসবে আমাদের। ঠিক আছে, দেখা যায় যে বোয়াল মাছ ধরতে গেলে ওই যে পুটি পুটি টুটি এগুলা অনেক আসবে। সো আমি বোয়াল মাছ ধরতে গেতেছি, কিন্তু এই যে ছোট ছোট যে অর্ডারগুলো আসবে আমাদের $20, $25, $30, এই অর্ডারগুলোর কাজ আপনারা কমপ্লিট করবেন। ঠিক আছে, এই অর্ডারগুলোর কাজ আপনারা কমপ্লিট করবেন, দেন আপনারা ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট দেখা যায় ওইখানে আমি প্রফিট বের করতে পারলে করবো, না করলে নেই। ঠিক আছে, বুঝাতে পারলাম। যেমন আমাদের সার্ভিসের সব প্রাইজিং আমাদের লিস্ট করা আছে, অর্থাৎ আমাদের সব কিছু তৈরি করে আছে। যে একটা ক্লায়েন্ট যদি বলে যে আপনার সার্ভিস কি, সাথে সাথে আমরা দিতে পারবো যে এই যে প্ল্যাটফর্মে সব লিস্ট করা আছে, সব যা কিছু সব। ঠিক আছে, আর কিছু বলবো না, রেকর্ডে যারা দেখতেছেন তারা একটাই দায়িত্ব আছে। ঠিক আছে, যেটা শারমিন আপু নিচ্ছে, তারপরেও যারা দায়িত্ব পান নাই তারা একটু আমার সাথে যোগাযোগ করবেন, দেখি এক জায়গায় 3-4জন করে রাখা যায় নাকি। যত বেশি রাখবো অত সময় দিতে পারবো। আর সবচেয়ে মেন যে জিনিসটা সেটা হলো স্কিল ডেভেলপ। এটা যদি আপনি কমপ্লিট না করতে পারেন, আপনার আমার সাথে থেকে লাভ নেই। এটা তো আপনার জন্য, তাই না? স্কিল ডেভেলপটা তো আপনার জন্য। সেই স্কিল ডেভেলপটাই যদি আপনি নিজের দায়িত্ব করে না নিতে পারেন, তাহলে মনে হয় না যে এত খাটাখাটনি করে কোনো লাভ হইতেছে বা এত খাটাখাটনি করে কোনো লাভ হবে। ঠিক আছে, সো আমি বলবো যে আপনি আমার কাজ করেন। আমার কাজ বলতে কি, আপনারও তো কাজ, তাই না? আমার ক্লায়েন্ট, আমার এজেন্সিতে ক্লায়েন্ট আসলে লাভ কি? আমার লাভ তো আপনাদের। সো ভাবিয়েন না। ঠিক আছে, আমি আমি এখানে আছি। তো আপনার দায়িত্ব কি, আপনি সুন্দর মতো কাজগুলো কমপ্লিট করেন, দেন কাজগুলো কাজের মতো হলেই রেজাল্ট আমাদের 100 দেখেন আমাদের কাজ হেলা করে যায়। ঠিক আছে, যারা পুরাতন মেম্বার তারা বলতে পারবে। এরপর দেখেন কি পরিমাণ ক্লায়েন্ট আমাদের নক দেয়। সো এই যে হেলা কাজগুলা, এগুলা নিতেছি না, নেওয়ার কারণ কি? না নেওয়ার কারণ হলো আমাদের স্কিল নেই। সো স্কিলের ক্লাসগুলো মিস গেল 2 দিন, প্রায় 2 দিনে প্রায় 3টা ক্লাস মিস, 3টা না 6টা ক্লাস মিস, 6টা ক্লাসে 6টা সার্ভিস। না হলেও বেসিকটা জানতে পারতেন, কিন্তু পারলেন না। হয়তো প্রবলেম ছিল, আমার অনেক প্রবলেম ছিল। তো যাই হোক,
আর কথা না বাড়াই, যারা দায়িত্ব পাইছেন তারা কালকের ভিতরেই দায়িত্বগুলো কমপ্লিট করে নেবেন। অর্থাৎ দায়িত্ব কমপ্লিট করার জন্য কী কী দরকার এগুলো তো আপনি জানেন না, আমি তো শুধু আপনাকে আপনার দায়িত্বটা দেখা দিলাম। সেই দায়িত্বগুলো কীভাবে কমপ্লিট করবেন, অর্থাৎ কালকে আপনি আমার সাথে দেখা করবেন, কথা বলবেন, দেন আপনাকে আপনি পানির মতো ক্লিয়ার হওয়ার পরে আপনি তারপরে আমার সাথে দেখা যায় যে কাটিং করবেন, ঠিক আছে? কারণ তারপরের দিন থেকে আমি আপনার কাছ থেকে রিপোর্ট নেবো, আমি জুইয়াপুর ইনবক্সে যাবো বা গ্রুপে বলবো, মেনশন দিয়ে বলবো জুইয়াপুর রিপোর্ট। জুইয়াপুর যদি রিপোর্ট না দিতে পারে, মাহফুজ তার লিমিট ক্রস করে থাকে ইচ্ছা মতো, ঠিক আছে, গালাগালি যা করতে পারে, ভাবিয়েন না। রিপোর্ট দেবেন, দেন আপনার ছুটি। রিপোর্ট দিতে পারবেন না, আপনার এখানে জায়গা নেই, আপনি ভাগেন এখান থেকে, ঠিক আছে? সো দায়িত্ব আজকে সারা রাত না, আজকে না, আজকে আমি অনেক কাজ করবো, ঠিক আছে? আমার পিওনের অ্যাকাউন্ট, আমার কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত আমার মাথা ঠিক হবে না। সো আজকে রাতের ভিতরে আমার অ্যাকাউন্টগুলো কমপ্লিট করতে হবে। সো আজকে রাত্রে কোনো কিচ্ছু নাই, কালকে দিনে সারা দিন আমি আপনাদের জন্য ওয়েট করব, যে দেখি কে আসে। যে রেকর্ডের দেখতেছেন তাকেও বলতেছি, যে এখানে আছেন তাকেও বলতেছি, কালকে সারা দিন আমি আপনাদের জন্য ওয়েট করবো, আপনাদের দায়িত্বগুলো বুঝাই দেওয়ার জন্য। সো সারাদিনে আপনি আমার সাথে যোগাযোগ করবেন, দেন আপনার দায়িত্বগুলোর জন্য কি কি দরকার, কি কি টুলস দরকার, কি কি ফাইল দরকার, কি কি জিনিস দরকার, কি কি সূত্র দরকার, নোট দরকার, প্যাটার্ন দরকার, সব কিছু আপনি নিয়ে নেবেন। দেন তারপরের দিন থেকে কাজ শুরু করবেন, দেন আপনি রিপোর্টগুলো দেবেন। কিন্তু কাজ জানি থাইমা না থাকে, যার যে দায়িত্ব কালকের দিনটা মেকআপ করে, তারপরের দিন থেকে ব্যাকআপ অনেক টিম মেম্বার, পার্টনার মেম্বার সবাই আসবে, ঠিক আছে? সো এগুলো কমপ্লিট করেন। আর যারা দায়িত্ব পাইছেন তারা কালকে ক্লিয়ার করেন, আর যারা দায়িত্ব পান নাই তারা আমার সাথে ইমিডিয়েটলি অর্থাৎ তাড়াতাড়ি যোগাযোগ করেন। যদি যোগাযোগ না করতে পারেন, দেন আপনার কাছ থেকে যদি রিপোর্ট চাই, আপনি যদি রিপোর্ট না দেওয়ার বদলে যদি আপনি বলেন যে ভাই আপনি তো আমার দায়িত্ব দেন নাই, ঠাস করে বের করে দেবো, মানে সুযোগ পাবেন না আমাকে বোঝানোর, তখন আপনি ডিরেক্ট রিমুভ করে দেবো আপনার গ্রুপ থেকে, ঠিক আছে? হয়তো আমি আপনাকে বুঝাইতে পারছি। আপনার যেই সময় হবে আমি ওই সময়ই আপনার দায়িত্ব দেবো। আর যদি বলেন যে না আমার সময় হবে না, সো আমিও চাই না আপনার মতো এত দামি লোককে আমার কাছে রাখতে। দামি লোক দামি জায়গাতেই মানায়, ঠিক আছে? অথবা আমি আপনাকে বুঝাইতে পারি। সো অনেক সময় নষ্ট করলাম আপনার, আর আমি সময় নষ্ট করবো না। ইনশাল্লাহ আগামীকাল ঠিক 9টা বাজে স্কিল ডেভেলপের ক্লাস হবে, 4টা বাজে স্কিল ডেভেলপের ক্লাস হবে, আর দেন দেখা যায় যে রাতে 10টা বাজে স্কিল ডেভেলপের ক্লাস হবে। এখানে আমি একটা কথা বলে নেই, আমাদের 4টা বাজে ডেইলি ক্লাস হবে না, আমি রুটিনে এটা দিতে ভুলে গেছি। আমাদের 4টা বাজে ডেইলি স্কিল ডেভেলপের ক্লাস হবে না, আমাদের 4টা বাজে আরও একটা টপিক আছে ক্লায়েন্ট হান্টিংয়ের। সো আমি এটা দিতে ভুলে গেছি। সো উপরে যে নিয়মটা, আমি রুটিনটা একটু আবার দিয়ে দিব ওলা। সো উপরে দেখেন না, শনি রবি সোম একটা টপিক, মঙ্গল বুধ বৃহস্পতি আরেকটা টপিক, এরকমই 4টাও, কিন্তু রাতের 10টা শুধু ইউটিউব। কিন্তু ওই যে 4টা বাজে ডেইলি 3 দিন হবে এইটা, আর ডেইলি 3 দিন হবে ক্লায়েন্ট হান্টিং এরটা। বুঝাইতে পারছি হয়তো আপনাকে আমি, কারণ ক্লায়েন্ট হান্টিংটা আমাদের দরকার, কারণ আমাদের টার্গেটেড ক্লায়েন্ট আছে। সো এই ক্লায়েন্ট হান্টিং ক্লাসটাও থাকবে, দেন অর্থাৎ সকাল 9টায় আর বিকাল 4টায়, এই 2টা ক্লাসের টাইম 3 দিন করে, অর্থাৎ আলাদা 3 দিন এই টপিক, 3 দিন ওই টপিক। আর রাতের 10টায় যে ক্লাসটা, এটা টোটালি একটা টপিক, অর্থাৎ আমাদের প্রধান যে কাজটা, এই কাজটার স্কিল ডেভেলপ এই রাত 10টায়, আর বাকি সবগুলা এই 3 দিন করে ভাগ করে হবে। আর যে যারা দায়িত্ব পাইছেন তারা তো রিল্যাক্স থাকেন, যারা দায়িত্ব পান নাই তারা দায়িত্ব নেন। দায়িত্ব না নিতে পারলে, যেহেতু দায়িত্ব নাই আপনার এখানে থেকেও লাভ নেই, সো আপনি এখান থেকে আউট হন, ঠিক আছে? আমি যারা আছে আমরা কাজ করি, আপনি দেখেন, আমরা হিস্টোরি দিই, আপনি লাভ দেখবেন। মুকরামিন আপু আমার হিস্টোরিতে হাহারি একটা, আমি ওই যে স্যাট পোস্ট করছি এই জন্য হাহারি একটা, ওরা এই যে স্যাট পোস্ট কেটে গেলে উনাক মেনশন করে আমি কয়েকটা হিস্টোরি দিব, ঠিক আছে? জ্বলবে, তখন প্রবলেম নেই, জ্বলানির হিস্টোরি আমার কাছে অ্যাভেলেবেল অনেক আছে। তো যাই হোক, প্রায় 57 মিনিট খাইলাম আপনার, রাগ করে না, কষ্ট করেন না। কালকে ইনশাল্লাহ কালকের থেকে বিশাল বড় চাপ পড়বে আপনার উপর, ঠিক আছে? দায়িত্ব, কাজ, স্কিল ডেভেলপ, বাড়ির কাজ, স্কিল ডেভেলপ, প্র্যাকটিস করা, অনেক কাজ, অনেক মানে অনেক। সো ক্লায়েন্ট হান্টিং এর ক্লাসটা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা ক্লায়েন্ট হান্টিং অর্থাৎ ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ আমি তো আপনার কাছে গেছি, আপনি আমাকে শান্ত করতে পারেন নাই, ঠিক আছে? আপনি এমন কথা বলছেন আমার মানে একবারে জায়গা মতো ইজ্জতে গিয়ে লাগছে, ঠিক আছে? সো একটা ক্লায়েন্টকে কীভাবে ম্যানেজ করতে হয় শান্তশিষ্ট থেকে, একটা ক্লায়েন্টকে কীভাবে সন্তুষ্ট করতে হয়, এটা আপনি যদি না বুঝেন, আপনি যদি আপনার স্কিল নিয়ে বাড়াই করেন, মাতব্বরি করেন, তাহলে এই ক্লায়েন্টটা আপনার
আপনাকে দেখা যায় অহংকারী মনে করে আপনার কাছ থেকে চলে যাবে, আপনাকে প্রজেক্ট দিবে না। একটা ক্লায়েন্টকে কখনো ক্লায়েন্ট হিসেবে নেবেন না, একটা ক্লায়েন্টকে সবসময় আপনি নিজের ফ্রেন্ড, নিজের বিজনেস পার্টনার হিসেবে নেবেন, যে তার বিজনেসটা গ্রো করতে পারলেই আমার লাভ। সো তার সাথে কোনো ফিলিং সিলিং নয়, তার বিজনেসটা বিজনেসের মতো করে গ্রো করে দিতে হবে। সো ক্লায়েন্টকে ক্লায়েন্টের চোখে দেখবেন না, ক্লায়েন্টকে আপনি আপনার বিজনেস পার্টনারের চোখে দেখবেন, তাহলে আপনি ক্লায়েন্টকে বুঝতে পারবেন। অ্যান্ড ক্লায়েন্টকে যে বুঝতে পারে সেই সত্যিকার অর্থে ফ্রিল্যান্সার, আর ক্লায়েন্টকে যে বুঝতে পারবে না সে মনে হয় না যে কোনো ফ্রিল্যান্সার। ঠিক আছে, আমি কথা বলতে পারি না, তারপর ক্লায়েন্ট আমাকে কি বলে, আরে ভাই তুমি তোমার ভাষা দিয়ে বলো, আমার মেইন হলো কাজ দেয়, তোমার ভালো লাগছে। জুয়াপুরা কিন্তু ছিল সেদিন, হিন্দি দিয়ে কথা বলতে পারি না আমি, ক্লায়েন্টকে বললাম আমি ইংলিশে কথা বলি। সো ক্লায়েন্ট আমাকে বলে যে না তুমি হিন্দি দিয়ে বলো, আমি বুঝবো, কোনো সমস্যা নেই, মেন আমরা কষ্ট করে হলেও বুঝে নেবো, আমাদের কথাতে বোঝাপড়া না, আমাদের কাজে বোঝাপড়া। সো এইভাবে ক্লায়েন্ট আমাকে বলছে। তো ক্লায়েন্টকে ক্লায়েন্টের চোখে দেখতে হবে, অর্থাৎ ক্লায়েন্টকে প্রথমেই হ্যাঁ আপনি কি কাজ, ডিজাইনটা যে কোনো ডিজাইন দিতে বললে ভাই এইটা কেমন ধরনের আচরণ, আমি তো আপনাকে ক্যানভা দিয়ে নিয়ে এসে এজেন্সিতে ঢুকাইলাম, এটা মার্কেটিং এর স্টাইল, ক্যানভা দিয়ে আমি এজেন্সিতে আপনাকে নিয়ে আসলাম। আমি যদি চাইতাম, যদি বলতাম যে ফ্রিল্যান্সিং এ টু জেড সবকিছু শিখাবো, শারমিন সুলতান আপু, শানজিল্লা হক আপু, মরিয়ম আপু বিশ্বাস করতো? জীবনও বিশ্বাস করতো না। হয়তো 8,000 টাকা 10,000 টাকা দিয়ে ওইআইটিতে বাস খাইছি, এ কি সেটা বুঝাই দিতেছে, এর কাছে গেলে আবার টাকা বাস খাবো। ঠিক আছে, সো এই যে একটা ক্লায়েন্টের চোখে না দেখে আপনি দেখলেন অন্য চোখে, সো এই জন্য আপনার প্রবলেমটা। ঠিক আছে, যাই হোক আমি আর কিছু বলবো না। ক্লায়েন্টকে কিভাবে ম্যানেজ করতে হয় এটার ফুল প্যাটার্ন আমার কাছে আছে। একটা ক্লায়েন্টকে কিভাবে দেখা যায়, আপনি হয়তো বা উল্টাপাল্টা পথ দিয়ে আমার কাছে আসছেন, অর্থাৎ ওই মিটিং এ জয়েন করছেন, কিন্তু ভাবেন না এটা উল্টাপাল্টা পথ, এটা আমার প্রসেস, এটা আমার প্যাটার্ন, যেগুলো আমি আমার ভাষায় প্রকাশ করি, এই জন্য আপনি বুঝতে পারেননি। কিন্তু আমি যদি আপনার সাথে প্রফেশনাল ভাবে কথা বলতাম, তাহলে আপনি বলতেন যে বেশি ঢং করতেছে, এর কাছে যাওয়া যাবে না। কিন্তু আমি রিল্যাক্স থেকে আপনার সাথে কথা বলছি, এই জন্য আপনি ওই ট্রেনিং এ জয়েন করছেন, এই জন্য আজকে আপনি আমার কথা বলা শুনতে পারতেছেন। কিন্তু আমি যদি অন্যভাবে বলতাম তাহলে কিন্তু আসতে না। এইগুলো হলো সিস্টেম ভাই, জায়গা মতো কোপ দিই আমি। এই যে গ্রুপ মার্কেটিং করতেছেন, আমিও তো আপনাদেরকে গ্রুপ মার্কেটিং করে নিয়ে যাচ্ছি, তাই না? আমার গ্রুপ মার্কেটিং ডেলি করি না, আমি মাঝে মাঝে একটা করে করি। দেখেন ক্যানভা দিয়ে যে গ্রুপ মার্কেটিংটা করছি, প্রায় 300-এর উপরে কমেন্ট আসছে। তো ভাবেন যদি এটা এই একই সিস্টেম যদি আমি অন্যভাবে অ্যাপ্লাই করতাম, তাও 300 জায়গায় 100 কমেন্ট আসতো। এগুলো হলো সিস্টেম, মার্কেটিং এর সিস্টেম, পলিসি। ঠিক আছে, যেগুলা ভিতরের জিনিস কেউ প্রকাশ করে না কখনো, এইগুলো প্রকাশিত, আমার সবকিছু প্রকাশিত। একটা ক্লায়েন্টকে কিভাবে ম্যানেজ করবেন এটা শুধু একবার শিখেন, একটা ক্লায়েন্ট আপনার কাছে আসলে পাগলা হয়ে যাবে আপনাকে প্রজেক্ট দেওয়ার জন্য। স্কিল ডেভেলপ শিখেন, একটা ক্লায়েন্ট আপনার স্কিল ডেভেলপ করানোর পর পাগলা হয়ে যাবে আপনাকে পরবর্তী প্রজেক্ট দেওয়ার জন্য। এতটুকু স্কিল আমার ভিতরে আছে, আমি এতটুকু বলতে পারবো। ঠিক আছে, কারণ আমার কাছে ক্লায়েন্ট আছে, তারপর আমি কাজ দিতেছি না, তার মানে কি বুঝেন একটু? আপনার কাছে ক্লায়েন্ট নাই তাই আপনি পাগলা হয়ে গেছেন, একটা ক্লায়েন্ট নক দিলে উফ কি হয়ে যায়। আর আমাকে ডেলি ক্লায়েন্ট নক দেয়, তারপর আমি কাজ নিতেছি না, এটাই আপনাকে বুঝাইতে চিন্তা করতে বাধ্য করবে। ঠিক আছে, সো টেক কেয়ার। আর আমি কিছু বলতে চাই না। যে রেকর্ডার দেখছেন সেই ইনবক্সে যোগাযোগ করেন, আর যে ক্লাসে ছিলেন সে কালকে যোগাযোগ করবেন আমার সাথে। ঠিক আছে, কালকে সারা দিন আমি আপনার জন্য ওয়েট করবো, প্রতিটা ব্যক্তির জন্য আমি ওয়েট করবো। ঠিক আছে, তো যে আমার সাথে কানেক্ট হবে সে বাচ্চা গেল, আর যে কানেক্ট হবে না সেও বাচ্চা গেল, কিন্তু রিপোর্টে গিয়ে সে ধরা খাবে। রিপোর্ট দিতে পারবে না, 1 সেকেন্ড বোঝাবার সময় নেই, তার কে মরছে কে বাচ্চা আছে এগুলা দেখবো না। ঠিক আছে, তার কোনো পরিস্থিতি আমি শুনবো না, তাকে 1 সেকেন্ড সময় দিব না তাকে রিমুভ করে দেওয়ার জন্য। ঠিক আছে, সো টেক কেয়ার। এই পর্যন্তই ছিল। কারো যদি কোনো কথা থাকে ইনবক্সে আসতে পারেন, দেন কালকে যদি আসেন কালকে বেস্ট হয়, আজকে না এসে কালকে আসলে বেস্ট হয়। সো এরপরে যদি কোনো কথা থাকে গুরুত্বপূর্ণ, সেটা আপনি আমার ইনবক্সে এসে বলতে পারেন। ঠিক আছে, সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ। এই পর্যন্তই।